শারদীয় দুর্গোৎসবের আনন্দমুখর অষ্টমীর রাতে ধর্মনগরে নেমে এলো শোকের ছায়া। দিগলবাগ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল এক কিশোর। গুরুতর আহত হন তার পিতা। মাত্র 14 বছর বয়সেই নিভে গেল এক সম্ভাবনাময় জীবনের প্রদীপ। অভিরূপের মৃতদেহ যখন দিঘলবাগের নিজ বাড়িতে পৌঁছায় তখন গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত গাড়িটি ধর্মনগরের নেতাজি পল্লীর বাসিন্দা সৌভিক নাথের নামে নথিভুক্ত। গাড়িটি ইতিমধ্যেই পুলিশ জব্দ করেছে এবং ঘটনা তদন্ত শুরু হয়েছে। 26 অক্টোবর রবিবার সকালে পুত্রহারা পিতা অভিজিৎ দেবনাথের বাড়িতে পৌঁছে তাকে সান্ত্বনা দেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও প্রাক্তন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী মলিনা দেবনাথ সহ আরও অনেকে। এদিকে ঘটনা পুত্রহারা পিতা অভিজিৎ দেবনাথের মুখ থেকে শুনে গভীর শোক প্রকাশ করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয় বিদায়ক ঘটনা। এক তরুণ প্রাণের এমন মর্মান্তিক মৃত্যু আমাদের সকলকে ব্যথিত করেছে। দোষী যেন আইনের সর্বোচ্চ শাস্তি পায়।